আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা কি আপনার বাবাদের নাম শুনেছেন? আচ্ছা, আপনারা এখন ছোট, হয়তো শুনেন নাই। আমরা কিছু লোককে নিয়ে ফিলিস্তিনের নাম শুনেছেন? কি এটা কেউ বলেন তো? জি, একটা দেশ। জি, ইনশাআল্লাহ ফিলিস্তিন হচ্ছে একটাই দেশ। আমরা আজকে এখানে এসেছি আপনাদের সাথে একটু জাস্ট দেখা সাক্ষাৎ করার জন্য। আমরা এসেছি ইউনাইটেড পিপলস বাংলাদেশ, আপ বাংলাদেশ। আপ মানে কি? কেউ বলতে পারবেন আপ মানে কি? আপ মানে হচ্ছে উপরে। হ্যাঁ, আমরা বাংলাদেশকে উপরে নিয়ে যেতে চাই। এখানে ডাউন মানে নিচে যাওয়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে? আমরা বাংলাদেশকে সবাই উপরে নিয়ে যেতে চাই, এই জন্য আমরা একসাথে কাজ করছি। আমরা আপ বাংলাদেশের পক্ষ থেকে আজকে এসেছি আপনাদের সাথে দেখা করতে। আমরা আরো আসবো সামনে ইনশাল্লাহ। আজকে আমরা যে কারণে এসেছি সেটা হচ্ছে আপনার ফাহাদ একজন বুয়েটের ছাত্র ছিল। বুয়েট হচ্ছে বাংলাদেশের একটা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান। সে হচ্ছে ভারতের আধিপত্যবাদ মানে ভারত যে বাংলাদেশকে কন্ট্রোল করতে চায়, বাংলাদেশের উপর তাদের কর্তৃত্ব খাটাতে চায়, অনেক জুলুম করে অনেক জিনিস বাংলাদেশের উপর চাপিয়ে দিতে চায়। এসবের বিরুদ্ধে সেই প্রথম আন্দোলন আওয়াজ তুলেছিল। আপনারা জানেন আওয়ামী লীগের আমলে কেউ কোনো কিছু বলতে পারতো না। সবাইকে আপনার তাদের সুনাম করতে হতো, তাদের বদনাম কেউ করলে তার পরিণতি হইতো খারাপ, যেটা হয়েছিল আপনার ফাহাদের সাথে। ঠিক আছে, সে প্রতিবাদ করেছে প্রথম ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। এই প্রতিবাদ করার কারণে তাকে হচ্ছে নির্মম ভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা হত্যা করে। সারা রাত পিটাইছে, পিটানোর পরে তাকে হাসপাতালে পর্যন্ত নিতে দেওয়া হয়নি। ঠিক আছে, তাকে সারা রাত পিটিয়ে হত্যা করে নির্মম ভাবে। এই আবরার ফাহাদ আমাদের, সে একটা চেতনা। ঠিক আছে, সে হচ্ছে কি করছে, চুপচাপ থাকে নাই। চুপচাপ সে না থেকে সে যতদিন বেঁচেছে বাঘের মতো বেঁচেছে। ঠিক আছে, আমরা বাঁচতে হবে আমাদের সিংহের মতো, বাঘের মতো, বিড়ালের মতো 100 বছর বেঁচে থেকে কোনো লাভ নেই। আমরা ফাহাদ আমাদেরকে শিখিয়েছে। আমরা সবাইকে আমরা ফাহাদের মতো সেই চেতনা ধারণ করতে হবে যে আমরা কখনো কারণ অস্বীকার হবো না, কারোর কোনো আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা সবসময় দাঁড়াবো, রুখে দাঁড়াবো। কারো কোনো আধিপত্যবাদ, কারো কোনো মতবাদ আমাদের উপর কেউ চাপিয়ে দিতে পারবে না। ঠিক আছে, আমরা সবাই হচ্ছে সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলবো। সেটা আপনার মানে বড় জিনিসের বিরুদ্ধে তুলছে, ভারতের বিরুদ্ধে। আমাদের সামনে ছোট যেটা অন্যায় হবে সেটার বিরুদ্ধে আমরা আওয়াজ তুলবো। একটা ছোট অন্যায় থেকে আওয়াজ তোলা থেকে শুরু করে আমরা এক সময় বড় জিনিসের আওয়াজ তুলতে পারবো। সেজন্য আমাদের সংগঠিত থাকতে হবে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন? আমরা সবাই কি করব, যে কোনো অন্যায় দেখলে আমরা প্রতিবাদ করবো। একটা ছোট অন্যায় প্রতিবাদ করতে করতে আপনার অন্যায় প্রতিবাদের মানসিকতা আসবে। ঠিক আছে, হয়তো কি হবে, আপনাকে আপনার ভাতের মধ্যে মেরে গেলে, আপনার ভাত কি মরে গেছে, সে মরেও আর বেঁচে আছে।